প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মঙ্গল মাঝি এবং সাত্তার মাতবরের ঘাট অলরেডি ভেঙে এক নিমিষে পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক ভয়াবহ বিভৎস রূপ ধারণ করেছে। প্রবল বৃষ্টির কারণে আসলে নদীর যে উত্তাল ৩ নম্বর নদীর যে স্থানীয় সংকেত, সেই সংকেতের কারণে আগে থেকেই মানুষ সতর্ক ছিল, কিন্তু এখানকার মানুষরা বুঝতে পারেনি যে এতটুকু অঞ্চল কিংবা একেবারে একটি বাজার সহ এভাবে ভাঙনে চলে যাবে। এটি শরীয়তপুরের যে ২ নম্বর ঘাট অর্থাৎ সাত্তার মাঝি এবং মঙ্গল মাঝি এবং সাত্তার মাতবরের ঘাট, এই ঘাটটি কিন্তু সম্পূর্ণরূপে বাজারটি কিন্তু পদ্মার স্রোতে কিংবা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তেমন কিছুই, অর্থাৎ মানুষের ব্যবহারের যে কি জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু তারা নিতে পারেনি কিংবা তারা সেগুলো কিন্তু তুলে নিতে পারেনি। একেবারে সবকিছুই নদীর মধ্যে মানুষের বিল্ডিং পত্র বলা যায়, তোষক বালিশ সহ যা ছিল সবকিছু একেবারে নদীর মাঝে কিন্তু চলে গেছে। এভাবে কিন্তু এখানে প্রত্যেক বছরই কিন্তু ভাঙন হয়, কিন্তু ভাঙনের তীব্রতা এবার অনেক বেশি এবং ভাঙন কবলিত যে অবস্থা অর্থাৎ যে অঞ্চল, সেখানে কিন্তু এত বড় আকৃতির এত বড় একটি বিস্তৃত যে বাজার কিংবা স্থলভাগ, সেটি কিন্তু এর আগে কখনো এরকমটা খুব একটা ঘটেনি। আমরা এখনো কিন্তু প্রবল স্রোতের কারণে কিংবা নদীর যে তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে এখনো ধড়াম ধড়াম করে কিন্তু এখন এই যে ভূমি পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে মানুষের যে পদ্মা নদীর যে প্রবল স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু শরীয়তপুরের যে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়ন যে আছে, সেখানে যে মাঝিরঘাট এলাকায় আবার নতুন করে প্রায় ১৫০ মিটার কনস্ট্রাকশন ইয়ার্ড যে বাঁধ, সেটাও কিন্তু ধসে পড়েছে, নদীতে প্রায় বিলীন হয়ে গেছে। ৫টি বসত ঘর সহ সেখানেও প্রায় কতগুলো প্রতিষ্ঠান ভাঙনের হাত থেকে বাঁচতে কিন্তু তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রায় কমপক্ষে 15টি থেকে 20টি স্থাপনার যে জিনিসপত্র সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এখনো কিন্তু পুরো এলাকার মানুষ আতঙ্কে যে কখন, কারণ এখানে যখন ফাটল ধরতেছে সেটা কিন্তু ২-৪ ফুট করে নয়, বরং একেবারে ২৫, ৩০, ৫০ ফুট পর্যন্ত ফাটল ধরতেছে। এটা কিন্তু ৭ই জুলাই বিকেল থেকে কিন্তু শুরু হয়েছিল, তবে এখন মানে গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভাঙন কবলিত ছিল, কিন্তু এতটা ছিল না। এখন কিন্তু সেই ভাঙন একেবারে সীমা ছাড়িয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখতেছি যে নাওডোবা ইউনিয়নের ওসিমউদ্দিন মাতবর কান্দি গ্রামে এবং সাত্তার মাতবর আর মঙ্গল মাঝির ঘাট এলাকায়, এই যে এলাকাটা, এই এলাকাটা এই ভাঙন প্রবল আকার ধারণ করেছে। পদ্মা নদীতে স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ার সোমবার কিন্তু বিকেল ৩:৩০টার দিকে ওই এলাকায় ভাঙন শুরু হয়। সন্ধ্যা এবং কাল সারা রাতেই এভাবে কিন্তু ভাঙন চলতে থাকে। ভাঙন এখন তীব্রতায় পৌঁছে গেছে। এখন কতটুকু ভেঙে নদী শান্ত হয় সেটাই দেখার বিষয়। ভাঙনের কারণে এসব এলাকার মানুষের মধ্যে বর্তমানে কিন্তু আতঙ্ক বিরাজ করতেছে। নিমিষেই কিন্তু স্থাপনা নিয়ে নদী গর্ভে চলে যাচ্ছে এই নদীর তীব্রতা কিংবা নদীর এই খরস্রোতা। এরপরে কিন্তু ভাঙন থেকে রক্ষা পেতে ঘরবাড়ি এবং মালামাল সরিয়ে নিচ্ছে কিন্তু নদীর তীর থেকে অনেক দূরের মানুষরাও। এর আগেও কিন্তু অন্তত ২বার থেকে ৩বার কিংবা তারও বেশি সময় অনেক কিন্তু বাঁধের ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মচারী যারা আছেন, ঊর্ধ্বতন কর্মী, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা এসে দেখে গেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার তারা আশ্বাস দিয়েছেন। আর ভাঙন রোধে দ্রুত কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা কিন্তু কাজ করবেন। অতি দ্রুতই তারা এসে এইসব আশ্বাস দিয়ে গেছেন। পানি উন্নয়ন বোর্ডও স্থানীয় সূত্রে আরও জানিয়েছে যে গত বছরের অর্থাৎ ২০২৪ নভেম্বরে নাওডোবা এলাকায় ১০০ মিটার পদ্মা সেতুর প্রকল্পের যে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ ছিল সেটি কিন্তু ধসে যায়, যার পুনর্নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের ব্যয় করে প্রায় সেখানে ৩ কোটি টাকার মতো। সেই সংস্কার করা এলাকার কিছু অংশ সহ গত ২ দিন ধরে অর্থাৎ ৭, ৮, ৯ এই জুন, মানে ৭, ৮, ৯ তারিখের ২০০ মিটার পদ্মা নদীতে অলরেডি ধসে গেছে। ১ মাসের ব্যবধানে নতুন করে আরও কিন্তু ২০০ মিটার এলাকা ধসে পড়েছে। এতে বিলীন হয়ে গেছে আরও বেশ কয়েকটি স্থাপনা। আশেপাশে
আশেপাশে বসতঘর সরিয়ে নেওয়ার যত্রতত্র ব্যবস্থা চলতেছে, যে যার মতো করে কিন্তু সেই সকল জিনিসপত্রগুলো, তাদের ব্যবহারের জিনিসপত্রগুলো যেগুলো তাদের সংসারের অমূল্য, তারা টুকটুক করে কিন্তু এগুলো সংগ্রহ জোগাড় করেছেন, কিংবা সংসারে যেগুলো দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত এগুলো কিন্তু সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। এছাড়াও কিন্তু ভাঙনের হুমকিতে পড়েছে কিন্তু আরও যে জাজিরা নর্ডোবা পালেরচর যে সড়ক এবং মহরালি মাতবরকান্দি আলমখারকান্দি ও উসিমুদ্দিন মাতবরকান্দি এবং কালাই মোড়লকান্দি গ্রামের কমপক্ষে প্রায় 5 থেকে 6 শতাধিক বসত বাড়ি কিন্তু এরই মধ্যে আতঙ্কের কিংবা এই বিলীন হওয়ার তালিকায় অলরেডি যোগ হতেছে। তাই অনেকেই কিন্তু বাঁধের কাছ থেকে বাড়িঘর ও গাছপালা সরিয়ে নিচ্ছেন। এছাড়াও যে হুমকিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বলা যায়। মঙ্গলমাঝির ঘাটের বাজারের 2 শতাধিক দোকানপাট অলরেডি আতঙ্কের মধ্যে আছে। তাই আরও আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দারা, যারা এখানে দীর্ঘকাল ধরে বাপদাদার আমল থেকে বসবাস করতেছে। জানা গেছে 2010 সালে থেকে 2011 সালে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নওডোবা যে আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত যে 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করেছিল যে পদ্মা সেতু কর্তৃপক্ষ। বাঁধটি নির্মাণ করতে তখন ব্যয় হয়েছিল 110 কোটি টাকা। এখন পুরো বাঁধটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আসলে হয়তো টেকসই কাজ হয়নি বলে অনেকের ধারণা। জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তারা ইউএনও কাবেরী রায় বলেন যে হঠাৎ ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এসে পদ্মার ভয়াবহ যে ভাঙনের দৃশ্য দেখলাম, এটা আসলে বর্ণনাতীত, এটা ভাষায় প্রকাশ করা যায় না। নিজের চোখে না দেখলে এটা আসলে অনুভবের বিষয় যে এটা কতটুকু যে হৃদয় বিদারক, যে মানুষের ঘরবাড়ি এভাবে বিলীন হয়ে যাচ্ছে। এখানে বাঁধের বেশ কিছু অংশ নদীগর্ভে কিন্তু ইতিমধ্যে চলে গেছে। অনেক দোকানপাট ও বসতবাড়ি এবং যে বসতবাড়ি ভাঙনের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজন কিন্তু যে লোকজনের তালিকাও কিন্তু করেছে এবং তাদেরকে সরকারি সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি আছেন মোহাম্মদ তারেক হাসান, তিনি বলেন যে নদীতে প্রবল স্রোতের কারণে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। ভাঙনের রোধে দ্রুত কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। তার সত্য বর্তমান সরকারের যে পদক্ষেপ, সে পদক্ষেপগুলো কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু নিয়েছে এবং এই যে আসলে প্রকৃতির সাথে হাত ধরে প্রকৃতিকে মোকাবেলা করার শক্তি আসলে আমাদের নেই। তবে সরকারি যে সহায়তা তারা এবং সরকারি যে সহযোগিতা তারা কিন্তু তাদের সর্বস্ব নিয়ে এগিয়ে আসছেন। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো করে ভেসে যাওয়া, যে পানিতে মানে ভাঙনের সাথে ভেসে যাওয়া তাদের যে মূল্যবান জিনিসপত্র, তাদের যে বেডিংপত্র, একেবারে বালিশটা পর্যন্ত চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থাপনার সবগুলো তো আর পানির উপরে ভেসে ওঠেনি, কিছু তোষক, কিছু বালিশ এগুলো ভেসে উঠছে এবং একটি ট্রলার কিন্তু এসে এখানে ভাঙনের পাশ থেকে তাদের যে জিনিসপত্রগুলো, কিছু জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করতেছে। স্থানীয়রা কিন্তু এভাবেও তাদের জিনিসপত্র উদ্ধার করার কিংবা কিছুটা ডাঙায় তোলার চেষ্টা করতেছেন। আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু যে ব্রিফ কেস, ব্যাগ, বিভিন্ন পাতিল এবং ঘরের ব্যবহারের নানা জিনিসপত্র কিন্তু কিছুক্ষণ পর পর যেগুলো ভেসে ওঠার মতো সেগুলো কিন্তু ভেসে উঠছে। মানুষের ব্রিফকেসে তো অনেক সময় জামা কাপড় এবং দলিল দস্তাবেজ থাকে, সেই ব্রিফকেসের যে অবস্থা সেগুলো পর্যন্ত এখানে সরিয়ে নিতে পারেনি। আসলে মানুষের যে হাহাকার, আসলে নদী ভাঙন, আপনারা যদি হয়তোবা যারা নদী ভাঙন কবলিত এলাকা দেখেননি কিংবা ভাঙন কবলিত এলাকায় যাননি, তারা হয়তো এই মর্ম আসলে কতটুকু উপলব্ধি করতে পারবেন না। কারণ ক্যামেরায় যতটুকু দেখা যায় ততটুকু আসলে অতি সামান্যই। এখানে আসলে যে ভাঙনের তীব্রতা কিংবা ভাঙনের যে পরিধি, সেটা আসলে বর্ণনা করার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক জীবনের ঝুঁকি নিয়ে, কারণ জীবনের ঝুঁকি এই জন্য সে এইটা ওটা তুলে নেওয়ার চেষ্টা করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, কারণ সে যেখানে দাঁড়িয়ে আছে এটাও
হয়তো কয়েক মিনিটের মধ্যেই নদীগর্ভে চলে যাবে এবং সে হয়তো লাফ দিয়ে উঠে তার জীবন বাঁচানোর চেষ্টা করবে। এভাবে কিন্তু একাধিকবার হয়েছে ইতিমধ্যে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ 2-3 দিনই কিন্তু এভাবে বিস্তীর্ণ অঞ্চল একসাথে মোটামুটি 10 মিটার 15 মিটার করে ভেঙে নিয়ে যাচ্ছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে 3টি স্থাপনা, 3টি পরিবার, 3টি ঘরবাড়ি কিংবা 3 থেকে 5টি ঘর একসাথে টান মেরে নদীতে ফেলে দিচ্ছে কিংবা ভূমিটা নদী খেয়ে নিচ্ছে, অর্থাৎ নদীর গর্ভে নিয়ে নিচ্ছে। আসলে এখানকার যে জাজিরা উপজেলা 2 নম্বর ঘাটের যে পয়েন্টের আশেপাশের যে বিস্তীর্ণ এলাকাগুলো আছে, আসলে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই হুমকির মুখে। আর এই বাঁধটি আসলে যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল পদ্মা সেতু কর্তৃপক্ষের মাধ্যমে, সেটি আসলে এখন প্রায় অনেকটাই ধ্বংসের মুখোমুখি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আরও অনেক অঞ্চল চলে গেছে, অর্থাৎ এতক্ষণ যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটি তার জিনিসপত্রগুলো কিছু জিনিস উঠানোর চেষ্টা করতেছে, সেটি কিন্তু অলরেডি সে ডাঙাটুকু চলে গেছে এবং সে আরও কিন্তু পিছিয়ে এসেছেন। এবং এভাবেই কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে ডাঙা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাসমান মানুষের ঘরের বিভিন্ন আসবাবপত্রাদি। এবং এটি আসলে কতটুকু হৃদয় বিদারক যে একটি মানুষ যখন সংসার শুরু করে তখন কিন্তু আপনারা দেখেন যে জানেন যে এখানে প্রায় 10 বছর 15 বছর 20 বছরের স্মৃতি বিজড়িত জিনিসগুলো থাকে, কিন্তু এগুলো হুট করে এভাবে নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়াটা আসলে অনেক বেশি হৃদয় বিদারক, অনেক বেশি ক্ষতের, অনেক বেশি কষ্টের। আর কারণ এগুলো শুধু এক একটা জিনিস নয়, এগুলো সংসারের স্মৃতিময় এক একটি জিনিস, যেগুলো অনেক কখনো কষ্টে কখনো অর্থভাবে থেকেও নিজের প্রয়োজনে আস্তে আস্তে মানুষ তার জন্য সংসারে জোগাড় করে কিংবা সংসারে যোগান দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ট্রলার থেকে শুরু করে যে যেমন তার অবস্থান থেকে পারতেছে, তারা কিন্তু তাদের আসবাবপত্রগুলো এবং তাদের যে প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু কিছুটা তোলার চাই। আসলে নদী থেকে এইভাবে রুক্ষ নদী কিংবা রাগান্বিত হয়ে যে উত্তাল নদী, সেই নদী থেকে দেখতে পাচ্ছেন ঘরের চাল কিভাবে বিলীন হয়ে যাচ্ছে, টিনের চাল চলে যাচ্ছে। এইভাবে এই যে আরেকটি স্থাপনা কিন্তু খালি করা হচ্ছে। আসলে এটা দীর্ঘশ্বাস ফেলে এটার বর্ণনা দেওয়া অনেকটা ব্যর্থ চেষ্টা আর কি বলতে পারি। তো আপনারা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানকার মানুষকে রহম করে, আল্লাহ যেন এখানকার মানুষের সহায় হয়। অন্তত মালামাল গেলে হয়তো মালামাল ফিরে পাবে। আল্লাহ যেন এখন পর্যন্ত এখানে কোনো জানের হতাহতের ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ। যেন এভাবে মানুষগুলো অন্তত বেঁচে থাকে এবং মানুষের জানের উপরে যেন কোনো রকম ইয়ে না হয়, অর্থাৎ আল্লাহ যেন মানুষকে রক্ষা করে এবং মানুষকে যেন আল্লাহ রহম করে যায়। এটাই হচ্ছে সকলের কাছ থেকে এখন এই মুহূর্তে চাওয়া, এর বেশি কিছু নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।